ধরুন আপনাকে এমন একটি মেডিসিন সাজেস্ট করা হলো যেটা খেলে আপনার শরীরের সব রোগ চলে যাবে, আপনি বেশি দিন বাঁচতে পারবেন এবং আপনি ওভারঅল বেটার ফিল করবেন। তো এই কথা শুনে আপনি মেডিসিনটা নেওয়া শুরু করলেন। মেডিসিনের কারণে কয়েকদিন পর আপনার শরীরের হাড় পচে যেতে শুরু করলো এবং আপনার চামড়ার নিচে রক্ত জমাট বাঁধতে শুরু করলো। আপনার দাঁত ও চুল পড়ে যেতে লাগলো এবং আপনি অবশেষে মারা গেলেন। এমনই এক ঘটনা ঘটেছিল 1932 সালে বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি এবেন বায়ার্সের সাথে। সাল 1927। এবেন বায়ার্স ট্রেনে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে উনি হাতে ব্যথা পেলে ডক্টরের কাছে যান। ডক্টর তাকে র্যাডাথন নামে একটি মেডিসিন সাজেস্ট করে। র্যাডাথন হচ্ছে বেসিক্যালি রেডিয়াম এবং ওয়াটারের মিশ্রণ, যেটা ওই সময় ধরা হতো সব ধরনের রোগের ওষুধ হিসেবে। তো এবেন বায়ার্স র্যাডাথনের কয়েকটা ডোজ নেওয়ার পর সে আগের থেকে বেটার ফিল করতে থাকে। তার হাতের ব্যথা চলে যায়। উনি র্যাডাথন এতটাই পছন্দ করে ফেলেন যে পরবর্তী 3 বছরে প্রতিদিন প্রায় 3 বোতল করে র্যাডাথন শেষ করতেন। উনি ওনার বন্ধুদেরকে সবসময় র্যাডাথন রেকমেন্ড করতেন। আস্তাবলের ঘোড়াকে পানিতে মিশিয়ে র্যাডাথন খাওয়াতেন। তো প্রায় 3 বছরে 1400 বোতল র্যাডাথন উনি শেষ করেছেন, যেটা ডক্টরের প্রেসক্রাইব অ্যামাউন্ট থেকে অনেক বেশি ছিল। এবেন বায়ার্সের মতে সবকিছু ঠিকঠাকই চলছিল, বাট র্যাডাথনের মধ্যে থাকা রেডিয়াম তার বডিকে মধ্যে থেকে শেষ করে দিচ্ছিল। রেডিয়াম, যেটাকে আমাদের শরীর ক্যালসিয়াম ভেবে হাড়ে জমা করে নেয়। যদি হাড়ে রেডিয়ামের পরিমাণ জমা বেশি হয় তাহলে আমাদের হাড় এতই দুর্বল হয়ে যেতে পারে যে সেটা সামান্য মুভমেন্ট বা চলাফেরাতেই ভেঙে যেতে পারে। তো এরকম 3 বছর ধরে র্যাডাথন নেওয়ার পর ইবেন বায়ার্স একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পান তার নিচের চোয়াল দুপাশ থেকে ভেঙে লিটারেলি সামনে ঝুলছে। উনি আতঙ্কিত হয়ে ডক্টরের কাছে যান। ডক্টর তাকে পরীক্ষা করতে গেলে ডক্টরের হাতে চোয়ালের একটি অংশ খুলে চলে আসে। পরবর্তী কয়েকদিনে ইবেন বায়ার্সের সবগুলো দাঁত খুলে পড়ে যেতে থাকে। ডক্টররা দেখতে পান তার মাথার খুলির বিভিন্ন জায়গার হাড় ক্ষয়ে গিয়ে বাইরে থেকেই মগজ দেখা যাচ্ছে। ওনার হাড় এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে উনি যখন দাঁড়াতে বা হাঁটতে চেষ্টা করতেন ওনার পায়ের হাড় ওনার নিজের শরীরের ভরের কারণেই ভেঙে যেত। উনি বসতে গেলে ওনার মেরুদণ্ডের হাড় ভেঙে যেত। ওনার নিচের চোয়াল পচতে শুরু করেছিল। অবশেষে ডক্টররা কোনো উপায় না দেখে নিচের চোয়ালের পুরোটা এবং উপরের চোয়ালের কিছু অংশ অপারেশন করে রিমুভ করে ফেলেন। এরপর থেকে ইবেন বায়ার্সের চলাফেরা ও খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওনার চামড়ার নিচ থেকে এবং অর্গান থেকে ব্লিডিং শুরু হয়। অবশেষে 1932 সালের 31শে মার্চ ইবেন বায়ার্স মৃত্যুবরণ করেন। তার বডি এতটাই রেডিও অ্যাক্টিভ ছিল যে সেটা বাইরে যাতে না ছড়ায় এই জন্য লেডের তৈরি কফিনে তাকে মাটি চাপা দেওয়া হয়েছিল। ইভেন তার মৃত্যুর প্রায় 100 বছর পরে আজও তার বডিতে সেম অ্যামাউন্টের রেডিয়েশন রয়েছে। ইবেন বায়ার্সের মৃত্যুর পর সব ধরনের প্রোডাক্টসে রেডিয়ামের ইউসেজের রেস্ট্রিকশন আসে।